তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এগ্রোটেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, এবং হিন্দু দাদা ভাইদেরকে জানাচ্ছি নমস্কার, আদাব, এবং সবাই আবার ভালোবাসা গ্রহণ করুন। আজকের ভিডিওটা অবশ্যই থাম্বনেইলে দেখে এসেছেন। আজকে আমি কি আলোচনা করব। হ্যাঁ, অবশ্যই আপনারা এই যে ধানের যে শীষ বের হয়েছে বা ধানে ফুল, এই মুহূর্তে কোনো রকমই এই তিনটা ভুল করবেন না। এই তিনটা ভুল কোনো রকমই করবেন না। এখন ধানের পরিচর্যার মূল সময়। তার মানে এই না যে আপনার এই তিনটা ভুল করা লাগবে। প্রথমত যে ভুলটার কথা আমরা বলতে যাব সেটা হচ্ছে, আমাদের ধানে যদি মাজরা পোকা লাগে বা কারেন্ট পোকা লাগে বা কোনো রকমের ছত্রাকের আক্রমণ দেখা দেয়, তো আমরা অনেকেই এই ভুলটা করি। কাজের চাপে থাকুক আর যে কোনো চাপেই থাকুক, সময়ের কারণে হয়তো আমরা আগে স্প্রে করতে পারিনি, আমরা দ্রুততম ভাবে এখন দ্রুত এসে স্প্রে করা শুরু করে দিলাম। ভাই, এই ফুল আসার সময় কোনো রকমে আপনি জমির ভিতরে ঢুকবেন না, কারণ এই টাইমে আপনি দেখতে পারবেন যে এই যে ফুলটা, হ্যাঁ, এই যে ফুলটা, আগে এসো, এই যে ফুল আপনি দেখতে পারছেন। আপনাকে যদি দেখাই, এই যে এরকম, এই দেখেন, দেখতে পারছেন আপনারা যে ফুলগুলা কিন্তু ঝরে গেছে, দেখছেন ফুলগুলা ঝরে গেছে। তো মূল কথা যেটা, সেটা হচ্ছে আপনি যদি এই মুহূর্তে জমির ভিতরে প্রবেশ করেন এবং ঘোরাফেরা করেন বা স্প্রে করেন, তাহলে কিন্তু আপনার ফুলগুলো ঝরে যাবে। ফুল ঝরে গেলে ধানের পরাগায়নটা হবে না, আর পরাগায়ন যদি না হয় তাহলে ধান চিটা হবে। তো অবশ্যই এই মুহূর্তে আপনারা জমির ভিতরে ঢুকবেন না। কিন্তু তারপরেও যদি মাজরা পোকার আক্রমণটা বৃদ্ধি পেয়ে যায়, তাহলে চিটার থেকে তো শীষগুলো কেটে দেবে বেশি, তাই না? এখানে যদি কৃষক ভাই আমার কাছে একটা প্রশ্ন করে ফেলে, ভাই আপনার ঢুকতে না হয় পারবো না, চিটা হবে, তো আমার তো মাজরা পোকার আক্রমণটা বেড়ে গেছে, তো আমি এখন কি করব? ভাই, আপনাদের জন্য ভিডিওটা আনছি, আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলার জন্য। সমাধান তো অবশ্যই জানাবো। সেইটা হচ্ছে, আপনার এই মুহূর্তে যদি মাজরা পোকার আক্রমণ হয়, মাজরায় তো শীষ কেটে দেয়, ক্ষতিটা একটু বেশি হবে। তো আপনার সকাল 8টা থেকে দুপুর 11টা পর্যন্ত, একটু ভালো করে শুনবেন, সকাল 8টা থেকে দুপুর 11টা পর্যন্ত এই ফুল, এক ফুল আর এক ফুলের সাথে পরাগায়ন হয়। ভাই, এই বাতাসের সাথে নড়াচড়া করে এবং পরাগায়ন হয়। তো এই টাইমের ভিতরে আপনি ঢুকবেন না। আপনি দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যে কোনো টাইমে ঢুকতে পারবেন, কিন্তু ভাই আপনাকে চলাফেরাটা একটু আস্তে করতে হবে, যাতে ধানের গাছগুলা কম নড়ে, ফুলগুলো কম ঝরে। ক্ষতি তো একটু হবেই, তারপরেও আপনাকে সুন্দরভাবে একটু দূরত্ব বজায় রেখে রেখে লাইন নিতে হবে, নিয়ে স্প্রেটা করতে হবে। এটা গেল প্রথম ভুল, যেটা আমাদের কৃষকরা করে থাকে। এটা করবেন না দয়া করে। দ্বিতীয়ত যে ভুলটা, সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার ধানটা এক রকমের আছে, এই জায়গার ধানটা কিন্তু বসা। দেখতে পাচ্ছেন এই জায়গার ধানটা বসা, এখনো শীষ বের হয়নি। তো এই অবস্থা দেখতে পারলে আমরা কি করি? আমরা দ্রুততম ভাবে আমাদের কিছু নাইট্রোজেন বা ইউরিয়া সার নিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে জমিতে বুনে দিই, সারটা বপন করে দিই। ভাই, এইরকম অবস্থাতে কোনো রকমই আপনি সার প্রয়োগ করবেন না। শুধু ইউরিয়া না, কোনো সারই প্রয়োগ করবেন না। আর ইউরিয়া তো নাই, ইউরিয়া সারটা যদি প্রয়োগ করেন, তাহলে আপনার জমির এই যে গাছ, আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, গাছের গ্রোথ যদি বেশি থাকে বা গাছ যদি অনেক তাজা থাকে, সতেজ থাকে, তাহলে কিন্তু ফলের দৈর্ঘ্য ছোট হয় এবং ফলের পুষ্টতা কম হয়, শক্তি গাছ খেয়ে নেয়। তো অবশ্যই এই মুহূর্তে গাছের শক্তির প্রয়োজন নেই, যেখানে ছোট আছে ছোটই থাকুক, সমস্যা নেই। ও আর ভাই, আপনি যদি সারের বস্তাও এনে ঢেলে দেন, ও আর বাড়বে না। তো এই মুহূর্তে অবশ্যই অবশ্যই নাইট্রোজেনের ব্যবহারটা করবেন না, মানে ইউরিয়া সারের ব্যবহারটা করবেনই না। এটা গেল দ্বিতীয় ভুল। তৃতীয় ভুল যেটা, সেটা হচ্ছে, আমরা ধানের জমিতে কিছুদিন আগে হয়তো পানি ছিল, এখন আর পানি দেওয়া, সেচ দেওয়া একটু কষ্ট, আমরা সেচ দেব না। ভাই, এই ভুলটা কোনো রকমই করবেন না। এই মুহূর্তে গাছের সেচের পরিপূর্ণ প্রয়োজন। এই যে
এই শীষটা যে গাছ থেকে শক্তিটা গ্রহণ করবে, এই যে পরিপক্কতা পাবে, তার জন্য জমিতে রসের প্রয়োজন আছে। জমিতে যতটুকুন রস থাকবে ধান ততটুকুন সুন্দরভাবে শীষ পরিপক্ক হবে। এই শীষ ঘোরা পর্যন্ত বা পাকা পর্যন্ত, ধান পাকা পর্যন্ত আপনাকে জমিতে অবশ্যই সেচ প্রদান করতে হবে। যতদিন পর্যন্ত ফুল আছে, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, যতদিন পর্যন্ত ফুল আছে জমিতে ততদিন পর্যন্ত 2 থেকে 3 ইঞ্চি পানি বা 4 ইঞ্চি পানি বাঁধিয়ে রাখতে হবে, জমিয়ে রাখতে হবে জমির ভিতরে পানি। তো এই 3টা বিষয় আপনি যদি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আমি আশা করছি আপনার জমিতে ধানের ফলনটা অনেক বেশি হবে। প্রথম থেকে যে পরিশ্রম করেছেন এখন শুধু এই পরিচর্যাটুকু করুন, অবশ্যই ফলনটুকু বেশি হবে। তো আমার কথাবার্তা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যান্য যে কোনো বিষয় জানতে একটা কমেন্ট করবেন। এবং আমি আপনাদের উপকারের স্বার্থে ভিডিওটা করছি, আমারও এখানে একটু স্বার্থ আছে। আমি যে স্বার্থ ছাড়া ভিডিও করছি তা কিন্তু না, আমারও স্বার্থ আছে। আপনি যদি একটা সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি খুবই উপকৃত হব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সমস্ত কৃষক ভাই যেন এই বিষয়ে জানতে পারে তার জন্য দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আর কথা বাড়াবো না, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।